ইটেপসে একটা বিল্ডিং অ্যানালাইসিস করতে গ্রিড লাইন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনিশিয়ালাইজেশনের পরে ইটেপসে কাস্টম গ্রিড লাইন নামে একটা স্টেপ আছে, যেখানে গ্রিড লাইন প্রয়োজন। সো অটোক্যাডে কিভাবে গ্রিড লাইন আঁকতে হবে, আহ, সেটার উপর যদি ভিডিও মেক করতে হয় তাহলে এখানে একটা প্ল্যান আছে, যেটার গ্রিড লাইনগুলো আমরা এঁকে দেখাবো এবং সেগুলো কলাম কলামের গ্রিড লাইন আঁকার পরে কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স অর্থাৎ ডাইমেনশন আমরা আঁকবো এবং এই ডাইমেনশনগুলা বা এই স্পেসিংগুলা আমরা ইট্যাপস থেকে ইম্পোর্ট দেবো। সো শুরুতে গ্রিড লাইন আঁকার জন্যে আমরা প্রথমে আমরা লিখব এক্স এল। এক্সেল লেখার পরে এক্স লাইন লেখার পরে এবার আমরা হরিজন্টাল গ্রিড লাইনগুলো আঁকবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হরিজন্টাল, এই যে হরিজন্টাল এখানে আমরা ক্লিক করলাম। তারপরে এবার আমরা লিখব মিড, MID, ইন্টার। এবার আমরা মাউসের কার্সারটাকে হরিজন্টাল কলামের রোয়ের দিকে নিয়ে যাব। এই যে হরিজন্টাল কলামের যে এই যে একটা রো আছে, এখানে যদি আমরা নিয়ে যাই তাহলে এই যে এখানে মিড পয়েন্টে আমরা এবার যদি কার্সারটাকে মিড পয়েন্টে নিয়ে যাওয়ার পরে আমরা এবার যদি মাউসের লেফট বাটন ক্লিক করি, প্রেস করি, তাহলে এই যে গ্রিড লাইন আঁকা হয়ে গেল। এবার আমরা আবার আবার কি করব, মিড লিখব, MID, ইন্টার। তারপরে এখানে এই যে মিড পয়েন্টে গিয়ে আমরা মাউসের লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করলাম। এবার আবার মিড, এন্টার, মাউসের কার্সারটাকে মিড পয়েন্টে নিয়ে যাব, তারপরে মাউসের লেফট বাটন ক্লিক, আবার মিড, এন্টার, মিড পয়েন্টে নিয়ে গেলাম, এবার মাউসের লেফট বাটন। তো এখন আমাদের কি হয়ে গেল, হরিজন্টাল গ্রিড লাইনগুলো আঁকা হয়ে গেল। এখন আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে ভার্টিক্যাল গ্রিড লাইন। এবার আমরা স্কেপ ক্লিক করলাম, স্কেপ ক্লিক করার পরে এবার আমরা আগের মতো লিখবো এক্স এল, এক্স লাইন, এক্স লাইন, এক্স লাইনের পরে এবার আমরা লিখবো MID, সরি, এক্স লাইন লেখার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভার্টিক্যালের উপরে ক্লিক করা লাগবে। তারপরে আমাদেরকে লিখতে হবে মিড, মিড, ইন্টার। তারপরে এই যে মাউসের কার্সারটাকে কলামের মিড পয়েন্টে নিয়ে গেলাম, লেফট বাটন প্রেস করলাম, তারপরে আবার মিড, ইন্টার, লেফট বাটন প্রেস, মিড, ইন্টার, লেফট বাটন প্রেস, দেন মিড, ইন্টার, লেফট বাটন প্রেস, আবার মিড, ইন্টার, লেফট বাটন প্রেস, দেন মিড, ইন্টার, লেফট বাটন প্রেস। এভাবে আমরা বাকিগুলাও কি করে ফেলবো, এঁকে ফেলবো। তারপরে মিড, তো এখন আমাদের গ্রিড লাইনগুলো আঁকা হয়ে গেল। স্কেপ প্রেস করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রিড লাইনগুলা একদম ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। তো এই গ্রিড লাইনগুলো আমাদেরকে কি করা লাগবে, কাটা লাগবে। তো কাটার জন্য আমরা যে একটা অল্টারনেটিভ পদ্ধতি আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমরা একটা লাইন নিলাম, এখানে আমরা পারপেন্ডিকুলার করে নিলাম, লাইন নিলাম,
লাইন নেওয়ার পরে এখানে একটা লাইন, তারপরে হচ্ছে এখানে একটা লাইন, এখানে একটা লাইন, দেন এখানে একটা লাইন আঁকলাম। এবার আমরা ট্রিম দিয়ে এগুলো সব ট্রিম করে দেব। ট্রিম করে ফেললাম, এখানে ট্রিম করে ফেললাম, এই লাইনগুলোও ট্রিম করে ফেললাম। দেন স্কেপ, স্কেপ করার পরে এই যে এই লাইনগুলো একসাথে সিলেক্ট করে ডিলিট। এবার আমাদের কি হয়েছে, আমাদের গ্রিড লাইনগুলা আঁকা হয়ে গেছে। এই যে গ্রিড লাইনগুলো আঁকা হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে কলামের সেন্ট্রয়েড থেকে এই কলামের সেন্ট্রয়েড যে ডিস্টেন্স, এই যে এই ডাইমেনশনগুলো দিতে হবে। কারণ ডাইমেনশনগুলো আমরা কেমনে দেব, এই যে ডাইমেনশন ক্লিক করলাম, এখান থেকে, তারপরে আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, লাস্ট ওয়ান যে হরিজন্টাল ডাইমেনশনগুলো দেওয়া হয়ে গেল। এবার ভার্টিক্যাল ডাইমেনশন, ভার্টিক্যাল ডাইমেনশন লাস্ট ওয়ান, সো হরিজন্টাল ডাইমেনশন অ্যান্ড ভার্টিক্যাল ডাইমেনশনগুলো দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, এটাকে একটু মুভ করব, একটু ভেতরের দিকে একটু মুভ করব। মুভ অপশন থেকে গিয়ে এই যে ভেতরের দিকে একটু মুভ করলাম। মুভ করা যাচ্ছে না কেন? আচ্ছা থাক, এখানেই থাক। তো এখন আমরা যেটা করব যে এই গ্রিড লাইনগুলার নাম দেব। এটা A1, সরি, A B C D E F G H, আর এই লাইনগুলোর নাম দিব 1 2 3 4। এবার গ্রিড লাইনগুলোর নাম দিতে আমরা যেটা সিম্পলি করবো, একটা সার্কেল নিলাম, সার্কেল, সার্কেল নেওয়ার পরে আমরা এবার টেক্সট নেব, টেক্সট, আমরা একটা টেক্সট নিলাম, আমরা এখানে লিখবো এ। সো এটাকে একটু বড় করব, যে এ, একে মুভ করে নিয়ে নিজের মাঝখানে প্লেস করব। এখন এ কে আমরা মুভ করে নিয়ে আসবো এই যে এখানে, এটা এ, দেন এটা কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এটা কন্ট্রোল ভি যারা পেস্ট করবো এখানে। এই পরবর্তীতে আমরা এডিট করতেছি এটা।
আমরা জাস্ট এখন পেস্ট করে নিই। তো এই যে, সো এটা যেহেতু এ, তারপরের গুলা কি হবে, এটা আমরা দেব বি, দেন এটা এটা হবে সি, দেন ডি, ই, এফ, জি, এইচ। এটার উপর ডাবল ক্লিক করলে কি হবে, এটা এডিট হবে। তারপরে এখানে যদি আমরা নিয়ে আসি, এগুলোকে আমরা পরবর্তীতে এডিট করতেছি। এবার আমরা এ কে লিখবো 1, দেন এটা 2, 3, দেন এটা 4। সো এই যে আমাদের একটা টিপিক্যাল ফ্লোর প্ল্যানের গ্রিড লাইন আঁকা হয়ে গেল। সো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ইটাপস ইটাপস শুরু করব, এবং ইটাপসের ইনিশিয়ালাইজেশন, মডেল ইনিশিয়ালাইজেশন এবং কাস্টম গ্রিড ডাটা দেখাবো ইনশাল্লাহ। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।